Hello. Welcome to Morocco. Thank you. নমস্কার দর্শক বন্ধুরা, আজ শুরু হচ্ছে মরক্কো ট্রাভেল সিরিজ। এই এপিসোডে আমরা শেয়ার করছি মরক্কো ই ভিসা প্রক্রিয়া, কলকাতা এয়ারপোর্ট থেকে কাসাব্লাঙ্কা ফ্লাইট জার্নি এবং প্রথম দিনের হোটেল রুম ট্যুর। আজকে আমাদের ডেস্টিনেশন মরক্কো। আমরা কলকাতা এয়ারপোর্ট থেকে যাব দোহা কাতার এয়ারওয়েজে। এটা 4 ঘন্টা 55 মিনিটের ফ্লাইট। দোহা থেকে আমাদের নেক্সট ফ্লাইট হচ্ছে টুয়ার্ডস কাসাব্লাঙ্কা। সেটা পৌঁছচ্ছে সেটা 8 ঘন্টার ফ্লাইট, 7 ঘন্টা 55 মিনিটের ফ্লাইট। সেটা কাল দুপুরে 2:15 পৌঁছবে কাসাব্লাঙ্কা এয়ারপোর্ট। কলকাতা থেকে কাতার এয়ারওয়েজ ছাড়বে ভোর 3:50। আজকে মহালয়া 22শে সেপ্টেম্বর। এখন রাত 12:30। আমরা দাঁড়িয়ে রয়েছি কাতারের চেক ইন লাইনে কিউতে। এয়ারপোর্টে আমরা বসে রয়েছি। আমাদের আগের ফ্লাইটটা টাইমলি ল্যান্ড করেছে। তারপরে সিকিউরিটি চেক ইন করে আমরা নেক্সট ফ্লাইটে উঠবো। নেক্সট ফ্লাইট আমাদের 8:25। 1 ঘন্টা টাইম ছিল আমাদের নেমে। মরক্কো ভিসা পাওয়ার দুটো আলাদা উপায় আছে। একটি হলো অনলাইন ই ভিসা, আরেকটি হলো এমবাসির স্ট্যাম্প ভিসা। ই ভিসা হলো সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়া, যা আবেদন করা যায় মরক্কো গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে access-maroc.ma তে। এই ভিসার জন্য সবচেয়ে ভালো দিক হলো যদি আপনার আগে থেকে কোনো বিদেশি ভিসা থাকে, যেমন সেনজেন, ইউকে, ইউএসএ বা কানাডা, তাহলে আপনি সরাসরি ই ভিসার জন্য যোগ্য। আমরা যেহেতু আগে ইউকে ভিসায় ভ্রমণ করেছি, তাই মরক্কোর ই ভিসার জন্য আলাদা করে ব্যাংক স্টেটমেন্ট আমাদের দিতে হয়নি। শুধু পাসপোর্ট, ছবি, ফ্লাইট আর হোটেল বুকিং আপলোড করলেই আবেদন সম্পন্ন হয়ে যায়। পুরো আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হয় আর ফি দিতে হয় প্রায় 106 থেকে 110 মার্কিন ডলার, মানে প্রায় 9,500 টাকা করে পার হেড। পেমেন্টের পর 3 থেকে 5 কর্মদিনের মধ্যেই ইমেলেই চলে আসে ই ভিসা পিডিএফ ফাইল, যা আপনি প্রিন্ট করে যাত্রার সময় সঙ্গে রাখতে পারেন। অন্যদিকে যাদের সেনজেন বা ইউকে ভিসা নেই, তাদের যেতে হয় মরক্কো এম্বাসিতে, যেখানে স্ট্যাম্প ভিসার জন্য ব্যাংক স্টেটমেন্ট, ইনকাম প্রুফ, কভার লেটার এবং ট্রাভেল ইন্স্যুরেন্স লাগে। কিন্তু ই ভিসা সত্যি অনেক সহজ, ঝামেলাহীন আর দ্রুত প্রক্রিয়া। তাই আমরা ঠিক করেছিলাম ই ভিসা নিয়েই শুরু হবে আমাদের আফ্রিকার রহস্যময় দেশ মরক্কো ভ্রমণ। আমরা এখন রয়েছি মরক্কোর সবচেয়ে বড় বিমানবন্দর কাসাব্লাঙ্কা মোহাম্মদ ভি আন্তর্জাতিক বিমানবন্দর। এটি মরক্কোর প্রধান গেটওয়ে এবং আফ্রিকার অন্যতম ব্যস্ত এয়ারপোর্ট। বিমানবন্দরটি 3টি টার্মিনাল নিয়ে তৈরি, যেখানে ইমিগ্রেশন ও কাস্টমস প্রক্রিয়া বেশ সহজ এবং আধুনিক। ভেতরে রয়েছে কারেন্সি এক্সচেঞ্জ কাউন্টার, সিম কার্ড স্টোর, রেস্টুরেন্ট, কফি শপ এবং গাড়ি ভাড়ার পরিষেবা। শহরের কেন্দ্র অর্থাৎ কাসাব্লাঙ্কা ডাউনটাউন থেকে বিমানবন্দরের দূরত্ব প্রায় 30 কিলোমিটার। ট্যাক্সি বা ট্রেন দুভাবেই পৌঁছানো যায়। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমাদের প্রাইভেট পিকআপ ছিল। আমাদের সঙ্গে আলাপ হলো আমাদের ড্রাইভার এবং ট্যুর গাইড জাকারিয়ার সঙ্গে। উনি আমাদের পৌঁছে দেবেন পূর্ব নির্ধারিত কেনজি সিডি মারুফ হোটেলে। আলাপ পরিচয় পর্বের শেষে আমরা জানতে পারলাম জ্যাকের কাছ থেকে যে এখন মরক্কোতে শরৎকাল চলছে আর মার্চ মাসে এখানে শুরু হয় গ্রীষ্ম। তখন নাকি এই মরুভূমির দেশে তাপমাত্রা প্রায় 52 ডিগ্রিতে পৌঁছে যায়। আমরা জ্যাককে জানালাম হোটেল যাওয়ার পথে আমাদের কিছু মরক্কান কারেন্সি এক্সচেঞ্জ করতে হবে, তার সাথে কিছু জল ও খাবার কিনতে হবে। তাই ওকে বললাম আমাদের এমন একটা জায়গায় নিয়ে চলো যেখানে সবকিছু একসাথে হতে পারবে। জ্যাক হাসি মুখে বলল, ঠিক আছে, আমি জানি একদম পারফেক্ট জায়গা। মরক্কো উত্তর আফ্রিকার এক অদ্ভুত দেশ, যেখানে আরব, আফ্রিকান আর ইউরোপিয়ান সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন দেখা যায়। দেশের রাজধানী রাবাত, তবে সবচেয়ে বড় ও আধুনিক শহর হলো কাসাব্লাঙ্কা। এখান থেকেই শুরু আমাদের মরক্কো অভিযান। কাসাব্লাঙ্কা শহর সমুদ্রের তীরে গড়ে ওঠা এক ব্যস্ত মহানগর। বিশাল রাস্তা, ইউরোপিয়ান আর্কিটেকচার আর ঐতিহ্যবাহী মরক্কান মার্কেটে ভরপুর। এখানকার মানুষজন অত্যন্ত অতিথিপরায়ণ।
এই দেশে সরকারি ভাষা আরবি ও বারবার হলেও ফরাসিও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আজকের দিনটা আমাদের দীর্ঘ যাত্রার পর হোটেল চেক ইন এবং তারপরে বিশ্রাম। কলকাতা থেকে মরক্কো পর্যন্ত এই লম্বা ভ্রমণের পর আমরা ঠিক করেছি কাল থেকেই শুরু করব আমাদের ক্যাসাব্ল্যাঙ্কা সিটি ট্যুর। কাল আমরা ঘুরে দেখব হাসান মস্ক, সমুদ্রের ধারে বিশ্বের অন্যতম বৃহত্তম মসজিদ, লা কর্নেশে ক্যাসাব্ল্যাঙ্কার সমুদ্র তটের মনোরম সৈকত, হাবুস কোয়ার্টার, পুরনো ঐতিহ্যবাহী বাজার এলাকা, ইউনাইটেড নেশন স্কোয়ার এবং ওল্ড মেদিনা শহরের ঐতিহাসিক প্রাণকেন্দ্র। হোটেলের কাছাকাছি পৌঁছানোর সময় জ্যাক আমাদের জানালো যে এই অঞ্চলের নাম হলো ক্যালিফোর্নিয়া এবং এটি মরক্কোর ক্যাসাব্ল্যাঙ্কার মধ্যে সবচেয়ে ধনী ও উচ্চবিত্তদের বসবাসের এলাকা। এখানে রয়েছে বড় বড় বিলাসবহুল ভিলা, প্যালেস এবং ক্যালিফোর্নিয়া মল, যা দেখলে বোঝা যায় যে কেন এটি এতটা ব্যয়বহুল। শপিং করার জন্য মূল পর্যটকরা সাধারণত মারাকেশ এবং আগাদিরে যান, কারণ সেখানেই পাওয়া যায় অরিজিনাল মরক্কান আর্গান অয়েল, যা প্রাকৃতিক সৌন্দর্য ত্বকের জন্য অত্যন্ত বিখ্যাত। আমরা কারেন্সি এক্সচেঞ্জ করব। আমাদের গাইড জ্যাক একটা জায়গায় নিয়ে এসছে, এখানে অনেক শপস রয়েছে। হ্যাঁ, পাসপোর্ট আর মানি আমার কাছে। হ্যাঁ, কারেন্সি এক্সচেঞ্জ করব এখানে, আর একটু জল কিনতে হবে আমাদের। মরক্কোর কারেন্সি হলো মরক্কান দিরহাম। এক মরক্কান দিরহাম মানে হচ্ছে ইন্ডিয়ান রুপিতে প্রায় 9 থেকে 10 টাকার সমান। আমাদের প্রথম কাজ হোটেলে যাওয়ার আগে কিছু দিরহাম এক্সচেঞ্জ করে নেওয়া। এরপর আমরা ঢুকলাম সুপার মার্টে। ওখান থেকে কিছু জল আর খাবার নিয়ে আবার আমরা রওনা হলাম হোটেলের উদ্দেশ্যে। এখানে বলে রাখি, মরক্কোতে বটল ওয়াটার খুব সহজেই পাওয়া যায়। বড় বোতল মানে 1.5 লিটার প্রায় 5 থেকে 7 দিরহাম, আর ছোট 500 ml এর বটল 2 থেকে 3 দিরহাম দাম। হোটেলে বা রাস্তায় সামান্য বেশি দাম হতে পারে, তাই যাত্রার সময় কিছু জল সঙ্গে রাখা ভালো। অবশেষে দীর্ঘ যাত্রার শেষে আমরা পৌঁছলাম কেনজি সিডি মারুফ হোটেলে। আমরা পেয়েছি একটি ডুপ্লেক্স রুম, যা আমাদের সত্যিই খুব ভালো লেগেছে। স্পেশিয়াস, আরামদায়ক এবং সুন্দরভাবে সাজানো। আজকের দিনটি ছিল মূলত যাত্রার। কলকাতা থেকে ক্যাসাব্ল্যাঙ্কা, ই ভিসা প্রসেস, হোটেল চেক ইন, হোটেল এরিয়ার সংক্ষিপ্ত পরিচয় এবং নিকটবর্তী এলাকায় কারেন্সি এক্সচেঞ্জ ও ফুড মার্ট। আগামীকাল শুরু হবে আমাদের ক্যাসাব্ল্যাঙ্কা সিটি ট্যুর, যেখানে ঘুরে দেখব হাসান টু মস্ক,
লা কর্নিশে, হাবুস কোয়ার্টার, ইউনাইটেড নেশন স্কোয়ার এবং ওল্ড মেদিনা। তাই আমাদের মরক্কো অভিযান এখানেই শেষ করছে এপিসোড 1। পরের পর্বে দেখা হবে শহরের রোমাঞ্চকর রাস্তায় এবং অভিযানে। অবশ্যই সঙ্গে থাকবেন।